আপনারা এখানে অনেক লোক সমবেত হয়েছেন, অনেকেই দেখছেন বিভিন্ন জায়গা থেকে। আপনাদের সামনে আজকেও বলে যায়, আমি এই ছোট মানুষ আমার জীবনকে আল্লাহর জন্যে, আল্লাহর রসুলের জন্যে একদম ওয়াকফ করে দিলাম। আমার এই জীবনে ওয়াকফ করে দেওয়ার কারণে আল্লাহে আল্লাহর কসম আমি রাত্রে 1 ঘন্টার বেশি ঘুমাই না। আল্লাহে আল্লাহর কসম ফজরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াতের পরে মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমাই। রাত্রে আমি ঘুমাই না। রাত্রে ইলম অর্জন করতে দিন রাত ফুরিয়ে যায়, সারা দিন জ্ঞান অর্জন করতে সারা দিন ফুরিয়ে যায়, শুধুমাত্র হক পথে এসেছি দেখে, শুধুমাত্র আল্লাহর নবীর কাছে। কারণ আল্লাহর নবী বলেছেন যে আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরসূরি। তাহলে আমরা যদি আলেম নামের কলঙ্ক হয়ে দুনিয়ার পাঁচাটা কুত্তা হয়ে দুনিয়ার লোভে পড়ে যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, আমাদের সমাজের অবস্থা দেখছি বিভিন্ন লোকেরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে দুনিয়া নিয়ে তারা বলে, আরে ভাই এটা করলে চাকরি থাকে না, ওটা করলে চাকরি থাকে না, ওটা করলে এটা হয় না, রিজিকের প্রবলেম, খাওয়াবো কি, ছাত্রদের দেবো কি, বাচ্চাদের দেবো কি। আমি বলি ভাই তোমার ইমানের সমস্যা আছে, এজন্য তুমি টেনশনে পড়ে গেছো, খাবো কি। আরে তুমি আল্লাহর বান্দা, তোমার আবার কিসের এত টেনশন? আমাকে অনেকেই বলে যে হে বাসা তুমি কি ভয় পাও না, তোমার কি টাকার দরকার পড়ে না? তখন আমি বলি আরে আমি আল্লাহর কাজ করি, আমি কোনে খাবো, কোথায় কি দেবে, আমাকে কেউ মারবে নাকি লাথাবে নাকি টাকা দেবে নাকি পয়সা দেবে নাকি খেতে দেবে, ওটা তার কাজ, করুক গা। আপনারা চাকরি করেন অফিসে, আপনাদের কয় টাকা বেতন হবে কে দেয়? বস দেয়, তাই না? আপনি তার কাজ করে তার কাছ থেকে যদি সব সুবিধা পান, আমি আল্লাহর কাজ করি, সে আমাকে যেখানে যা দেয় দিক, আমার কোনো আফসোস নেই।